আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। শর্ট ভিডিও ভাইরাল চ্যালেঞ্জ, এর আগে আমি একটা চ্যালেঞ্জ আপনাদের সাথে নিয়েছিলাম। যাদের শর্ট ভিডিওতে জিরো ভিউজ আসছে, মানে জিরো ভিউজের প্রবলেমটা হচ্ছে, সেটা কিভাবে সলভ করবেন। জাস্ট এই ভিডিওটা দেখে কিন্তু 95% কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু জিরো ভিউজের প্রবলেমটা কিন্তু সলভ করতে পেরেছে। এবং সেই দিন আমি কিন্তু এই ভিডিওটা আপলোড করা দেখিয়েছিলাম এবং এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এখান থেকে 13,000 ভিউজ এসেছে। এবং এর আগে যে ভিডিওগুলো আমি আপলোড করেছিলাম, এই ভিডিওগুলো জাস্ট আমি আপলোড করিনি, আমার একটা ভাই আপলোড করেছে। এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে চ্যানেলটা রয়েছে, এই চ্যানেলে 13,000 ভিউজ এসেছে। আমি এই ভিডিওটা সঠিকভাবে আপলোড করার পরেই কিন্তু 13,000 ভিউজ এসেছে। তো আজকে আমি একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে এসেছি, আপনারা কিভাবে শর্ট ভিডিওগুলোকে ভাইরাল করবেন। যাদের শর্ট ভিডিওগুলোতে 100, 150, 200, 500, 1000 ভিউজ আসছে, তারপর যার ভিউজ আসছে না, তারা কিভাবে তাদের সেই শর্টস ভিডিওগুলোকে বেশি পরিমাণ ভিউজ আনবেন, ভিডিওকে ভাইরাল করবেন, সেই বিষয় সম্পর্কে আজকের ভিডিওতে আমি কথা বলবো। তো বর্তমান সময়ে যারা একটা নতুন শর্ট চ্যানেল ক্রিয়েট করেছেন, জিরো ভিউজের প্রবলেম হচ্ছে, তাদের জন্য বলবো এই ভিডিওটা দেখে আসতে। আই বাটনে ক্লিক করলে আপনারা ভিডিওটা দেখতে পারবেন, অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, লিঙ্কে ক্লিক করলে কিন্তু ভিডিওটা দেখতে পারবেন। তো প্রথমত এই ভিডিওটা দেখার পর আপনারা জিরো ভিউজের সমস্যাটা সমাধান করবেন। তারপরে যে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে একটা ভিডিওকে সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে এমন কিছু টিপস কাজে লাগিয়ে যদি আপলোড করা হয়, তাহলে 100% কিন্তু আমাদের ভিডিওকে আমরা ভাইরাল করতে পারবো। তো এই মুহূর্তে যে চ্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই চ্যানেলে আমি ভিডিওকে ভাইরাল করিয়ে দেখাবো। তো এই চ্যানেলে জাস্ট 10টা মতো সাবস্ক্রাইব ছিল, তখন আমি এই ভিডিওটা আপলোড করেছিলাম। তো এই ভিডিওটা আপলোড করার পর 13,000 কিন্তু ভিউজ এসেছিল, মোটামুটি কিন্তু একটা ভালো ভিউজ। তো প্রথমত একটা ভিডিওকে ভাইরাল করার জন্য আপনাদেরকে তিনটা বিষয় প্রথমত খেয়াল রাখতে হবে। একটা ইউটিউব চ্যানেলের শর্টস ভিডিওকে ভাইরাল করার জন্য অবশ্যই সেই ভিডিওর ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন সঠিকভাবে কিন্তু আপলোড করতে হবে। এবং দ্বিতীয় যে কাজটা আমাদের করতে হবে, আমাদের ভিডিওর লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু ভালো থাকতে হবে। কারণ 10% যদি লাইক, কমেন্ট, শেয়ার যদি না থাকে, তাহলে কিন্তু আমাদের ইউটিউব ভিডিওটা কিন্তু ইউটিউব ভাইরাল করবে না। কারণ আমাদের ভিডিওগুলো কিন্তু ইউটিউব ভাইরাল করে না, ভাইরাল করে মূলত অডিয়েন্স, মানে যারা ভিডিওগুলো দেখে। তো দেখুন এই যে ভিডিওটা আমি আপলোড করেছি, 13,000 মানুষের কাছে গিয়েছে, মাত্র 304টা লাইক এসেছে। 1,000 মতো লাইক আসতো, তাহলে কিন্তু আমার ভিডিওর ভিউজ কিন্তু থেমে যেত না, আমার ভিডিওর ভিউজ কিন্তু বাড়তে থাকতো। বর্তমান সময় আপনি যে ভিডিও তৈরি করেন, ভিডিওতে যেভাবে হোক অডিয়েন্সকে লাইক করানোর মতো একটা ব্যবস্থা করতে হবে। 3 নম্বর আপনাদের যে কাজটা করতে হবে, আপনাদের ভিডিওটা অবশ্যই অডিয়েন্সকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। দেখুন একটা ভিডিও প্রথমে যখন আপনি আপলোড করবেন, সেই ভিডিওটা কিন্তু ইউটিউব কিছু মানুষের কাছে প্রথমত আপনাদের ভিডিওগুলোকে পাঠাবে। তো এই কিছু মানুষ যদি আপনার ভিডিওটা একদম স্কিপ করে চলে যায়, 1 সেকেন্ড 2 সেকেন্ড দেখে, বা আপনি 10 সেকেন্ডের, 15 সেকেন্ড, 20 সেকেন্ডের একটা ভিডিও তৈরি করলেন, ভিডিওটা মানুষ ফুল টাইম দেখলো না, তাহলে কিন্তু আপনার ওই ভিডিওটা কিন্তু ইউটিউব ভাইরাল করবে না। আর ভিডিওর অডিয়েন্স রিটেনশন বাড়ানোর জন্য অবশ্যই এরকম ভিডিও তৈরি করতে হবে আপনার চ্যানেল রিলেটেড, যেই ভিডিওটা মানুষ লাস্ট পর্যন্ত দেখতে প্রস্তুত রয়েছে। তো এই তিনটা বিষয়কে ঠিক করার পরে এবার আপনাদের যে কাজটা করতে হবে, এখান থেকে ব্যাকে চলে আসতে হবে। তো ব্যাকে আসার পর প্রথমত আমরা এখান থেকে ইউটিউবটাকে ওপেন করে নেব। জাস্ট ইউটিউবটাকে ওপেন করার পর কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে। আমরা সবাই কি করি, এখান থেকে আমাদের শর্টস ভিডিওটাকে আপলোড করার পরে পাবলিক করে দিই। আর এই কারণে দেখা যাচ্ছে আমাদের ভিডিওতে জিরো ভিউজের প্রবলেম হয়, বা আমাদের ভিডিওতে ভিউজ আসে না। তো ফার্স্ট আমরা এখান থেকে ভিডিওটাকে আপলোড করে নেব। তো আপলোড করার জন্য এখান থেকে প্লাস আইকন আমরা একটা ক্লিক করে দেবো। তো প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে জাস্ট আমরা শর্টসে আসার পর এখান থেকে আমাদের ভিডিওটাকে নিয়ে নেবো। জাস্ট আমি এখান থেকে আমার ভিডিওটাকে নিয়ে নিচ্ছি। তো ভিডিওটা প্রথমত এখান থেকে আমাদেরকে পাবলিক করে নিতে হবে। তো এই যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটার উপর আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে যে ভিডিওটা আসলে এখান থেকে ডানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এটা কিন্তু একটা রিয়াকশন ভিডিও। এখান থেকে আমাদের টিক মার্কে ক্লিক করতে হবে। তো টিক মার্কে ক্লিক করার পর এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে। তো নেক্সটে ক্লিক করার পর এবার গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে। তো এখান থেকে ফার্স্টে আমাদের ভিডিওর থাম্বনেলটাকে সেট করে নিতে হবে। মানে আমাদের শর্টস যে ভিডিওটা রয়েছে, এই ভিডিওর কিন্তু সঠিক নিয়মে কিন্তু থাম্বনেলটাকে অ্যাড করতে হবে। দেখুন আমি কোন জায়গা থেকে থাম্বনেলটাকে অ্যাড করছি, দেখুন এই জায়গা কিন্তু আমার থাম্বনেলটাকে অ্যাড করে দিয়েছি। তারপর এখান থেকে ডানে ক্লিক করছি। তো ক্লিক করার পর এই যে অপশনটা রয়েছে দেখতে পাচ্ছেন, এখান থেকে আনলিস্টেড নামে একটা অপশন রয়েছে, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে মাঝের যে অপশনটা রয়েছে, এটা প্রথমত সিলেক্ট করে দেবেন। দেখুন আমার এখান থেকে সিলেক্ট করা রয়েছে। তারপর এখান থেকে ভিডিওটাকে আপলোড করে দিবেন। আপলোড করার পর এখান থেকে কিন্তু ভিডিওটা প্রথমত আপলোড হবে। এবার আমাদের হচ্ছে মেইন কাজ, কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে ভিডিওকে ভাইরাল করার জন্য। ফার্স্ট আমরা এখান থেকে ইউটিউবে চলে আসবো। ইউটিউবে আসার পর আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করেন, সেই রিলেটেড ভিডিও এখানে সার্চ করতে হবে। জাস্ট এখান থেকে আমি এই যে রিয়াকশন শর্টস নামে কিন্তু আমি এখানে সার্চ করে রেখেছি। তো ফার্স্ট টাইম এখান থেকে রিয়াকশন শর্টস লিখে সার্চ করছি। তো আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করেন, সেটা এখান থেকে লিখে সার্চ করবেন। সার্চ করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে একটা রয়েছে, এগুলো কিন্তু রিয়াকশন ভিডিও। তো ফার্স্ট আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি, জাস্ট নেব। তো ওপেন করার পর ভিডিওটাকে প্রথমত অফ করে নিচ্ছি। অফ করার পর আমরা দেখতে পাচ্ছি এই ভিডিওতে কোন ধরনের টাইটেল অ্যাড করেছে। কারণ ইউটিউব অ্যালগোরিদম কিভাবে ভিডিওকে ভাইরাল করে, কিভাবে শর্ট ভিডিওকে ভাইরাল করে, এটা কিন্তু এই টাইটেলগুলো দেখলে কিন্তু আমরা বুঝতে পারবো। তো প্রথমত এই টাইটেলটা পুরোপুরি আমরা এখান থেকে কপি করে নেব। তো করার পর এখান থেকে ফার্স্ট আমরা পেস্ট করে দিব।
তো এখন যে টাইটেলটা আমি কপি করলাম, এই টাইটেলটা কিন্তু ইউটিউব ধরতে পারছে বা এই টাইটেলের ভিডিওগুলো কিন্তু ইউটিউব ভাইরাল করছে। এটা কিন্তু কারো নির্দিষ্ট টাইটেল নয়। এখানে যদি কারো নাম থাকে বা ভিডিওর সাথে যদি না মেলে, সেই অংশকে তুমি কেটে ফেলবে। জাস্ট এখান থেকে মুভি রয়েছে, এই মুভিটুকু কেটে দিচ্ছি আমি। এখান থেকে ইউটিউব চ্যানেলের নামটা রয়েছে, এটা এখান থেকে আমি কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর আমি এতটুকু এখান থেকে রেখে দিচ্ছি। তো এই যে টাইটেলটা আমি দেখতে পাচ্ছি, এই ধরনের টাইটেল যদি আমি এখন ভিডিওতে অ্যাড করি, তাহলে কিন্তু 100% আমার ভিডিওতে কিন্তু আমি ভিউজ বাড়াতে পারবো। তো টাইটেলটাকে নির্বাচন করার পর এবার দ্বিতীয় যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের ট্যাগ নির্বাচন করতে হবে। তো এখান থেকে পুরো টাইটেলটা প্রথমত আমাদের এখান থেকে কপি করে নিতে হবে। জাস্ট আমি এখান থেকে কপি করে নিচ্ছি। তো কপি করার পর সিক্রেট একটা টিপস দেবো, যে টিপসটা কাজে লাগিয়ে কিন্তু আমাদের সহজে কম সময়ের ভিতরে কিন্তু আমরা ট্যাগগুলোকে খুঁজে বের করতে পারবো। জাস্ট এখান থেকে কপি করার পর ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পর গুগলটাকে ওপেন করতে হবে। ওপেন করার পর এখান থেকে আমাদের সার্চ করতে হবে ট্যাগ লিখে। জাস্ট আমি এখান থেকে সার্চ করে দিচ্ছি TAGS। জাস্ট ট্যাগ লিখে সার্চ করলে কিন্তু আমাদের সামনে ওয়েবসাইটে চলে আসবে। একটু নিচের দিকে আসলে এখান থেকে র্যাপিড ট্যাগ নামে একটা অপশন দেখতে পারবো। জাস্ট র্যাপিড ট্যাগের উপর আমরা ক্লিক করবো। তো র্যাপিড ট্যাগের উপর ক্লিক করার পর আমাদের সামনে এই ধরনের ইন্টারভিউ চলে আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছ ইন্টারিয়র ভিডিও টাইটেল। জাস্ট এটার উপর ক্লিক করে আমরা টাইটেলটাকে জাস্ট এখান থেকে পেস্ট করে দিব। দেওয়ার পর এখান থেকে সার্চে ক্লিক করব। তো সার্চে ক্লিক করার পর আমাদের নির্দিষ্ট কিছু দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু অনেক ট্যাগ দিয়ে দিচ্ছে, যেই ট্যাগগুলো কিন্তু আমরা আমাদের ভিডিওর ট্যাগে এবং ডিসক্রিপশন বক্সে ব্যবহার করবো। সাথে সাথে কিন্তু এই সাইডে আমরা দেখতে পাচ্ছি যে কপি ট্যাক্স রয়েছে। জাস্ট আমরা এখান থেকে কপি ট্যাগের উপর ক্লিক করে দিব। জাস্ট এখান থেকে পুরো ট্যাগটাকে প্রথমত আমরা এখান থেকে কপি করে নেবো। জাস্ট কপি করার পর এবার এখান থেকে ব্যাকে চলে আসবো। আসার পর এখান থেকে এটাকে আমি সুন্দরভাবে পেস্ট করে দেবো। তো এখান থেকে দেখতে পাচ্ছ প্রথমত আমার ভিডিওর টাইটেলটাকে নির্বাচন করা কমপ্লিট এবং আমার ভিডিওর ট্যাগকে নির্বাচন করা কমপ্লিট। এবার আসি আমরা এখান থেকে প্রথমত আমাদের ক্রোম ব্রাউজারটাকে ওপেন করতে হবে এবং ক্রোম ব্রাউজারের মাধ্যমে কিন্তু আমাদের ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন এবং আমাদের ভিডিওর কিছু ইনফরমেশন রয়েছে যেগুলো কিন্তু সেট করতে হবে। তো ফার্স্ট আমরা এখান থেকে আমাদের জাস্ট ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিব। তো ওপেন করার পর এখান থেকে জাস্ট আমরা YT স্টুডিও লিখে সার্চ করে দেবো। জাস্ট আমি এখান থেকে YT স্টুডিও লিখে সার্চ করে দিচ্ছি এবং যে অরিজিনাল ওয়েবসাইটটা রয়েছে ওয়েবসাইটের ভিতরে আমি চলে যাচ্ছি। তো ওকে বন্ধুরা, YT স্টুডিওর ভিতরে আসার পর এখান থেকে জাস্ট আমাদের এই যে ভিডিও সেকশন রয়েছে, আমাদের এখান থেকে ভিডিও সেকশনের উপর ক্লিক করতে হবে। জাস্ট এখান থেকে আমি ভিডিও সেকশনের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম সেই ভিডিওটা কিন্তু এখান থেকে আমি দেখতে পারবো। জাস্ট আমি এখান থেকে শর্টসের উপর ক্লিক করে দিচ্ছি, যেহেতু আমি শর্টস ভিডিও আপলোড করেছি। তো শর্টসের উপর ক্লিক করার পর আমি যে ভিডিওটা বর্তমান সময় আপলোড করলাম, এই যে ভিডিওটা আমি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। তো ফার্স্ট আমি এখান থেকে ভিডিও লেয়ারের উপর একটা ক্লিক করে দিব। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু আমাদের সামনে একটা ড্যাশবোর্ড কিন্তু ওপেন হয়ে গেছে এবং এখান থেকে কিন্তু আমার পুরো ভিডিওটাকে কিন্তু কমপ্লিট করতে হবে। তো ফার্স্টে এখান থেকে দেখতে পাচ্ছি ভিডিও টাইটেল রয়েছে। তো পুরোপুরি ভিডিও টাইটেলটাকে আমি এখান থেকে কেটে দিচ্ছি। তো পুরো টাইটেলকে কাটার পর এখান থেকে যে আমি টাইটেলটা নির্বাচন করেছিলাম, এই টাইটেলটা পুরোপুরি এখান থেকে কপি করে নিতে হবে। জাস্ট আমি এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে আমার ভিডিওতে আমি এখান থেকে অ্যাড করে দিচ্ছি। জাস্ট এখান থেকে কপি করার পর এই যে ভিডিও রয়েছে, এই ভিডিও টাইটেলে জাস্ট আমি এখান থেকে পেস্ট করে দিচ্ছি। তো পেস্ট করার পর দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু আমি একটা টাইটেল কিন্তু এখান থেকে দিয়ে দিলাম এবং সেম ভাবে যেটা আমি কপি করলাম এই টাইটেলটাকে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে এখান থেকে আমি পেস্ট করে দিচ্ছি। তো টাইটেলটাকে ডেসক্রিপশন বক্সে এবং এখান থেকে ট্যাগে পেস্ট করার পর এবার আমাদের যে কাজটা করতে হবে, একটু নিচের দিকে আসতে হবে। আসার পর এখান থেকে আমরা দুইটা অপশন দেখতে পারবো। যদি এখান থেকে বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করে থাকেন তাহলে কিন্তু এখান থেকে উপরেটা দিতে হবে, আর যদি বাচ্চাদের জন্য বড়দের জন্য ভিডিও তৈরি করে থাকেন তাহলে এখান থেকে নিচেটা দিতে হবে। যেহেতু আমি বড়দের জন্য ভিডিও তৈরি করি তাই এখান থেকে নিচেটা দেওয়ার পর এখান থেকে শো মোরে ক্লিক করবো। তো শো মোরে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবো এবং এখান থেকে আরেকটা অপশন দেখতে পারবো। তো এখান থেকে আমাদের এটাকে নো করে দিতে হবে। তো নো করার পর গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে এখানে, অবশ্যই মনোযোগ সহকারে দেখেন, নাহলে কিন্তু আপনাদের ভিডিওকে আপনি ভাইরালও করতে পারবেন না বা জিরো ভিউজের প্রবলেমটাও হতে পারে। তো তারপর এই সাইডে আমরা দেখতে পাচ্ছি রয়েছে অ্যাড ট্যাগ। তো এখান থেকে কিন্তু আমার এই যে ট্যাগগুলো আমি নিয়েছিলাম এই ট্যাগগুলো পুরোটা এখান থেকে আমি কপি করব। জাস্ট এখান থেকে পুরো ট্যাগটাকে কপি করার পরে জাস্ট এই ট্যাগগুলো জাস্ট আমি এখান থেকে আমার এই যে অ্যাড ট্যাগ রয়েছে এখানে ক্লিক করে ধরে জাস্ট এখান থেকে আমি পেস্ট করে দেবো। দেখতে পাচ্ছি এখান থেকে ক্লিক করে দিলাম, এখান থেকে পেস্ট করে দিলাম এবং সুন্দরভাবে কিন্তু আমার ট্যাগগুলো কিন্তু এখানে পেস্ট হয়ে গেল। তো ট্যাগগুলোকে অ্যাড করার পর একটু নিচের দিকে আসতে হবে। আসার পর এখান থেকে অবশ্যই সঠিক ক্যাটাগরি কিন্তু এখান থেকে দিতে হবে। আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করছেন, এখন যে রিলেটেড ভিডিওটা তৈরি করলেন সেই ভিডিও রিলেটেড সঠিক ক্যাটাগরিটা কিন্তু এখান থেকে দিতে হবে। যেহেতু আমি এখান থেকে রেসপেক্ট ভিডিও তৈরি করলাম বা রিয়াকশন ভিডিও তৈরি করলাম, তাই এখান থেকে এন্টারটেইনমেন্ট কিন্তু দিতে হবে। ওকে বন্ধুরা, ক্যাটাগরিটা ঠিকভাবে দেওয়ার পরে এবার আমাদের এখান থেকে উপরের দিকে সেভ আইকন পাবো। আমরা প্রথমত ভিডিওটা এখান থেকে সেভ করে নিব। জাস্ট এখান থেকে সেভ করার পর কিন্তু আমাদের এই ভিডিওটার ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন কিন্তু পুরোপুরি কিন্তু এখান থেকে দেওয়া কমপ্লিট। এবার আমাদের এখান থেকে ব্যাকে চলে আসতে হবে। আসার পর আমাদের YT স্টুডিওটাকে ওপেন করতে হবে। তো YT স্টুডিওটাকে ওপেন করার পর এখান থেকে জাস্ট আমরা ভিডিও সেকশনে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে যে আমরা ভিডিওটা আপলোড করলাম সেটা এখান থেকে শর্টসে ক্লিক করলে দেখতে পারবো। জাস্ট শর্টসে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর যে ভিডিওটা আমরা এখান থেকে আপলোড করলাম এটা কিন্তু শিডিউল করে আপলোড করতে হবে। এই ক্ষেত্রে কি হবে, ইউটিউব কিন্তু সঠিক অডিয়েন্সের কাছে সঠিক সময় কিন্তু পাঠাতে পারবে। দেখতে পাচ্ছেন এখান থেকে যে পেন্সিল আইকন রয়েছে, আমরা এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করব। তো এখান থেকে আনলিস্টেড যে অপশনটা রয়েছে এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর নিচে আমরা দেখতে পাচ্ছি শিডিউল রয়েছে, শিডিউলের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আজকে যেহেতু 10 তারিখ, জাস্ট আমি এখান থেকে 10 তারিখ সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর কয়টার দিকে ভিডিও আপলোড করবো সেই টাইমটাকে এখান থেকে সিলেক্ট করে PM সিলেক্ট করে জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করছি।
তো দেখুন যেহেতু আমি আজকে 4টার দিকে ভিডিওটা আপলোড করবো, এই ভিডিওটা দেখুন 4টা PM কিন্তু আমি এখান থেকে সেট করে দিয়েছি। তারপর এখান থেকে ব্যাকে চলে আসবো, আসার পর এখান থেকে আমি জাস্ট ভিডিওটাকে সেভ করে দিব। তো সেভ আইকনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ভিডিওটা 4টার দিকে কিন্তু আমাদের ভিডিওটা অটোমেটিক পাবলিক হয়ে যাবে। এমনকি আমাদের 1 থেকে 1.5 ঘন্টা পর থেকে কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ আসতে শুরু হবে। এমনকি আমাদের ভিডিও যদি পারফরমেন্স ভালো থাকে তাহলে 100% আমাদের ভিডিওটা ভাইরাল হবে। তো এইভাবে জাস্ট একটা ভিডিওকে ভাইরাল করা সম্ভব ইউটিউবের মাধ্যমে, বা ইউটিউবে কিন্তু এইভাবে ভিডিও আপলোড করে কিন্তু একটা ইউটিউব ভিডিওকে ভাইরাল করা সম্ভব। তো আজকের এই ভিডিওর মাধ্যমে যদি আপনারা কিছু শিখতে পারেন, জানতে পারেন, বুঝতে পারেন, তাহলে ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও দেখার জন্য।